বাংলাদেশের নির্বাচনে কারচুপি, মার্কিন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ। এরপর থাকছে হাসিনা সরকারকে দমন-পীড়ন নিয়ে এএফপির রিপোর্ট প্রকাশ। সবশেষে দেখবেন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের আহ্বান জাতিসংঘের। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এএফপির রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগ আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও 3 জন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদের ফেলা হয়েছে, কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের ভূমিকা ও অবস্থান কী ছিল? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেওয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আমি এটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। এই নীতির উদ্দেশ্য হল সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া। ভয়েস অফ আমেরিকার রিপোর্টে দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বিশেষ করে গত 2014 এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ, যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতামত ও সম্মতির প্রতিফলন ঘটেনি। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কোনো গণভোট ব্যতীত সম্পূর্ণ একতরফাভাবে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটিকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার প্রতি এখন জনগণের ন্যূনতম আস্থা নেই। প্রশাসনের সর্বস্তরে স্বজনপ্রীতি এবং দলীয়করণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদন বলেছে, যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এরই মধ্যে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। রাজনৈতিক দলগুলো অর্থবহ সংলাপ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে দেশটি আরও নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে। একটি ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে না দিয়ে দেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট নিরসন করতে পারে। নিশ্চয় দলগুলো সমঝোতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে দেশের ভেতরে সম্ভাব্য সংঘাত এবং সহিংসতা এবং বহির্বিশ্বের সব ধরনের হস্তক্ষেপ বা কঠোর ব্যবস্থা এড়াতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা আছে যা মার্কিন জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। দ্বিতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে ভূরাজনীতি। প্রধানত এ কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি জনসমর্থিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কার্যকর রাখতে চায়, যাতে বাংলাদেশ চীনের বলয়ে ঢুকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় স্থায়ী করতে না পারে বা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে না পড়ে। বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আমরা সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা তাদেরকে সহিংসতায় উস্কানি সৃষ্টি করতে পারে এমন বিবৃতি প্রদান বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে বলা হয়, বিরোধী দলের বিক্ষোভের জবাবে পুলিশ রড, লাঠিসোঁটা, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিয়ে পাল্টা হামলা করেছে। তারা সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতেও অভিযান চালিয়েছে এবং নির্বিচারে নেতাকর্মীদের পরিবারের সদস্যসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আটক করেছে। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, পুলিশ যেন খুব প্রয়োজন হলে তবে যেন বল প্রয়োগের সিদ্ধান্ত নেয়। গেল কয়েক মাসে জাতীয় সংসদ থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন সভা সমাবেশ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মিত্রদের অনেক বাঘা বাঘা নেতারা একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপ্রমাণিত বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেছেন, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সামরিক ঘাঁটি তৈরি করতে চাওয়া, এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করার অপতৎপরতা লিপ্ত ইত্যাদি। এসবগুলোই রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে উত্থাপিত হওয়া নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। এমতাবস্থায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশিদের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়ে সেই বিষয়টিকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য বর্তমান শাসক শ্রেণী এসব অভিযোগ উত্থাপন করেছেন। বলা যায়, আওয়ামী লীগ সরকার এখনও প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মনোজগতে বুনে দিতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উৎসাহ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ
হস্তক্ষেপ এবং যার নেপথ্যে রয়েছে মার্কিনীদের গভীর ষড়যন্ত্র। সরকারি অভিযোগ প্রতিষ্ঠা করতে তার নিয়ন্ত্রিত মিডিয়াগুলোকেও ব্যবহার করে চলেছে অনবরত। কিন্তু এত সবের পরেও বাংলাদেশের বর্তমান শাসক শ্রেণী দেশের জনগণ এবং পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পেরেছেন বলে মনে হয় না। কিন্তু অন্যদিকে রাশিয়া, ভারত, চীনের তৎপরতা, বক্তৃতা, বিবৃতি, অবস্থান, এমনকি চীন ভারতের নীতি নির্ধারক পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের দৃশ্যমান অদৃশ্যমান আসা যাওয়া আনাগোনাকে বর্তমান শাসক শ্রেণী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে মোটে ভাবতে চান না, বরং এসব কর্মকাণ্ডকে বা যাওয়া আসাকে সরকার আশ্রয় প্রশ্রয় দিতে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আর এই বিষয়গুলো স্বাধীন বাংলাদেশিরা বরাবরের মতোই বাঁকা চোখে দেখাচ্ছে। অন্যদিকে এসব চলমান ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উদ্বিগ্নতাকে গভীর থেকে গভীরতর করছে। ফলে অনির্দিষ্ট অলিক গন্তব্যের এই পথে আপাতত আওয়ামী লীগ সরকার কিছুটা স্বস্তি বোধ করলেও মূলত নিজের অজান্তেই এই শাসক গোষ্ঠী ক্রমেই ভূরাজনীতির চোরাবালিতে ডুবে যাচ্ছে। যে নেতারা যাই বলুক বা যেভাবে বিশ্লেষণ করুক, দলের সাধারণ নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় কিনা কিংবা নিলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, এসব নিয়ে রীতিমতো আলোচনা আছে। প্রসঙ্গত, বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্র আগেই ভিসা নীতি ঘোষণা করে তার প্রয়োগ শুরুর কথা জানিয়েছে। দেশটির কয়েকজন আইন প্রণেতা মানবাধিকার এবং নির্বাচন ইস্যুতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করে বাংলাদেশ সরকারের ওপর চাপ তৈরিরও পরামর্শ দিয়েছেন সে দেশের সরকারকে। এ কারণে অনেকেই মনে করেন নির্বাচন যথাযথ মানের না হলে যুক্তরাষ্ট্র সরকার কিছু পদক্ষেপ নিলেও নিতে পারে। এই জন্য পশ্চিমা দেশগুলোর তরফ থেকে সব রাজনৈতিক দলকে সংলাপের তাগিদও দেওয়া হয়েছে। এদিকে সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সাথে তারা এটাও বলেছে, নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না এটা একান্তই সে দলের সিদ্ধান্ত। 2014 এবং 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করা নিয়ে চাপ আসছে আন্তর্জাতিক মহল থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভবত সর্বশেষ সংলাপ সমঝোতা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নিকট মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার লু একটি পত্র প্রেরণ করেন। যে পত্রটি চূড়ান্ত এবং সর্বশেষ বার্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন। তবে বিএনপি, জাতীয় পার্টি যথাসময়ে পত্রটি গ্রহণ করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ পত্রটি গ্রহণ করতে অত্যন্ত সুকৌশলে সময়ক্ষেপণ করেছেন। এমনকি দেখা যায়, তফসিল ঘোষণার দিন শাসক দলের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের পত্রটি গ্রহণ করেন, যা অনেকটা চিঠিটিকে এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে অনেকে বিবেচনা করেছেন। বলতে গেলে আনুষ্ঠানিকভাবে সেদিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য উৎসাহ প্রদানের ক্ষেত্র থেকে নিজেদের গুটিয়ে নেন। এ সময় নির্বাচন চলাকালে সরকার এবং প্রশাসনের কাছ থেকে চাহিদা অনুযায়ী সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়। বিশেষ করে আওয়ামী লীগের ছেড়ে যাওয়া আসনও আওয়ামী লীগের স্বতন্ত্ররা দখল করায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। সভায় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।